ক্রোম ব্রাউজারে গিয়ে কিওয়ার্ড সেটিং কিওয়ার্ড বসাতে হয়, তারপরে সার্চে আসে। তাই এই জায়গাটায় বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইনক্লুশন। আজকের প্রত্যেকটা নতুন নতুন ক্রিয়েটর যারা কাজ করে চলেছেন তাদের জন্য আজ একটা বিরাট ভাইটাল গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। ভিডিওটা যদি আপনারা এতটুকু মিস করে যান তাহলে আপনাদের চ্যানেলকে আপনারা আর কখনো গ্রো করাতে পারবেন না। আপনারা চ্যানেলের মধ্যে অটোমেটিক্যালি ভুল কাজ করেই যাবেন। আজকের যে চ্যানেলের মধ্যে যে আপডেট চলে এসছে এসইও সম্পর্কে, সেই বিষয়টা নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে ওখানে গিয়ে ভালো করে ব্যাপারটাকে দেখাই। ফার্স্ট আমরা জানবো এসইও কথার অর্থটা কি। এসইও কথার অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওকে কিন্তু দুটো ভাগে কনভার্ট করা হয়েছে, দুটো ভাগে ডিভাইডেড করা হয়েছে। একটা হলো অফ পেজ এসইও আর অন পেজ এসইও। আমি আপনাদেরকে একটা করে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, আপনারা যতটা নিতে পারেন। আমি ফার্স্ট শুরু করব দ্বিতীয় পয়েন্ট, যেটা আমি বলেছিলাম ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইওর মধ্যে নাম্বার 1 আছে, দেখুন কিওয়ার্ড রিসার্চ ইনক্লুশন। এই জায়গাটায় যে কিওয়ার্ডের কথা বলা হচ্ছে, আমার কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা কিন্তু কিওয়ার্ড সম্পর্কে দেখতে পারেন। এই জায়গাটায় কিওয়ার্ড সার্চ মানে আপনারা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজারে গিয়ে কিওয়ার্ড সেটিং কিওয়ার্ড বসাতে হয়, তারপরে সার্চে আসে। তাই এই জায়গাটায় বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইনক্লুশন। 2 নম্বর বলা হচ্ছে সুইটেবল টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ট্যাগ। মানে এই জায়গাটায় আপনার টাইটেলটাকে কিন্তু গুরুত্বপূর্ণ হতে হবে এবং সেটা যুক্তিযুক্ত হতে হবে। তারপরে ডেসক্রিপশান এবং ট্যাগ, এটা কিন্তু বিরাট ম্যাটার করে। রিলেভেন্ট অ্যান্ড মিনিংফুল কন্টেন্ট, ব্যাপারটা হলো যে আপনাদের কিন্তু যে কন্টেন্ট আপনারা ক্রিয়েট করবেন সেই কন্টেন্টের কিন্তু যথার্থ অর্থ থাকা চাই। যেমন তেমনভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে দিলেন এবং তার কোনো অর্থ নেই, তাই কিন্তু এই জায়গাটা এসইও বলছে কন্টেন্টের কিন্তু মিনিংফুল অর্থ থাকতে হবে। 4 নম্বর বলছে এই যে ইন্টারনাল লিঙ্কিং, এই জন্যই বলছে আপনারা এটা ফলো করে দেখবেন যে আপনারা আপনাদের চ্যানেলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ওয়াইটি স্টুডিও অন করবেন এবং আপনাদের চ্যানেলের মধ্যেই কিন্তু দেখাবে ইন্টারনাল লিঙ্কিং বলে এরকম একটা অপশান আছে, ওখানে আপনারা কিন্তু আদার লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। তারপরেই আমি হেডার অ্যান্ড ALTIMG ট্যাগস, মানে এই জায়গাটায় যে কথাটা বলা হচ্ছে লাগাতে পারেন, কিছু ইমেজ লাগাতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি কিন্তু যথারীতি এটা কিন্তু অন পেজ এসইওর কথা বলে যাচ্ছি। অফ পেজ এসইও যেটা সাধারণত খুব একটা ব্যবহার হয়, যেটা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোয় কম ব্যবহার হয়, ইউটিউব ফেসবুক এই অনলাইন প্ল্যাটফর্মগুলোয় কিন্তু এসইওর কাজগুলো থাকে। আর যেগুলো নিয়ে আমি আলোচনা করছি এটা কিন্তু ওয়ান পেজের এসইও। তারপরে দেখুন অপটিমাইজ পারফরমেন্স কাকে বলা হচ্ছে, যে এই জায়গাটায় গুরুত্বপূর্ণ পারফরমেন্স যিনি দেখাচ্ছেন তাকেই কিন্তু বলা হচ্ছে অপটিমাইজ পারফরমেন্স। তারপরে গুগল ওয়েবমাস্টার গাইডলাইন, এই আপনারা কিন্তু গুগলে চলে যাবেন এবং এই জায়গাটায় ওয়েবমাস্টার লিখবেন, সেখানে কিছু গাইড করেছে, যে জায়গাটায় কিছু রুলস রেগুলেশনের কথা বলেছে, কিছু বিধিনিষেধের কথা বলেছে। সেই সব নিষেধগুলো আপনাদের মেনটেন করতে হবে, সেই সব কাজগুলো করলে হবে না, সেই রুলসগুলোকেই মেনটেন করে আপনাকে চলতে হবে। যদি আপনি তার বাইরে কাজ করে চলেন তাহলে কিন্তু আপনার প্রবলেম আসে। তারপরের অপশান যেটা বলা হচ্ছে অ্যাপ্লাই W3C গাইডলাইন্স, মানে আপনি যখন কোনো রকম প্রবলেমের মধ্যে পড়বেন তখন কমিউনিটি গাইডলাইন্স বলে একটা রুলস আছে, একটা গাইড করে জানারা, সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেটা অ্যাপ্লাই করার জন্য W3C এরকম একটা ওয়েব সিরিজ আছে, যেই জায়গাটায় আপনি খুব সহজেই কিন্তু সাহায্য পেতে পারেন। ওয়ান পেজ এসইও একটু সামান্য ধারণা আপনাদের দিলাম, যদি সামান্য ধারণাটাকে কাজে লাগিয়ে চলেন তাহলে দেখবেন আপনাদের এসইও কখনোই ডাউন হবে না। এবং এসইও সম্পর্কে সাধারণত কেউ সঠিক মতামত দিতে পারেনি। এসইও হচ্ছে অ্যালগোরিদম, ওটা কম্পিউটার সিস্টেমে কাজ হয়, কোনো রোবট কাজ করে থাকে। স্পষ্ট ধারণা। এসইও কথার অর্থ কি, আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছিলাম এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিন্তু কারোর হাতে নেই, কেউ ওনাকে আন্ডারে রেখেছে, উনি আন্ডারে আছেন, এরকমটা নয়। এসইও সম্পর্কে সঠিক মতামত দিতে পারে না, এসইও সম্পর্কে কেউ সঠিক বলতে পারে না। এসইও সম্পর্কে যদি আজ আমি জানতাম তাহলে আমার ভিডিওটাকে আমি ভাইরাল করে নিতাম, যদি আজকে তিনি জানতেন তাহলে আজকের অনেক অর্থের মালিক হয়ে যেতে পারতেন। কখনোই কিন্তু এসইও সম্পর্কে কেউ জানে না, তবে একটা স্বচ্ছ ধারণা না হলেও একটা সাধারণ ধারণা দেওয়া যেতে পারে যে আপনারা এই কাজগুলো করে চলেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি সর্বদাই আপনাদের যে কথা বলে থাকি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল। ভারত মাতা কি জয়, সত্যমেব জয়তে।